নামাজটা তো আমার নফস অনুযায়ী পড়লে চলবে না রে মুমিন। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সবকিছু কার জন্য? জোরে কোন, একটু মায়া লাগে বলেন না কার জন্য? রব বলে 5 ওয়াক্ত নামাজ আদায় কর, নফস বলে ফজরের সময় ঘুমায় থাক। মুয়াজ্জিন মসজিদের মধ্যে এলান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের মসজিদে হয়নি আযান? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে মুমিন জান্নাত তোমার ঠিকানা। ঠিক না? আরে কবরে চলে গেলাম, আপনাদের প্যান্ডেলের আশেপাশে কত মুসলমানের কবর, ওই মুসলমানকে নিজের হাতে মাটি দিয়া দাফন করছেন। বাজান আপনার জন্য তো ওই কবরটারে অপেক্ষা করতেছে। কখন মরবেন, কোন সময় মরবেন আমরা জানি না। একটু মহাব্বতে বলেন না আমাদের মৃত্যুটা কখন হবে জানেন কে? কবর ভাই, আল্লাহর নবী বলেন কবর মানুষের প্রথম ঘাঁটি। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই কবরটা আমাদের সকলের জন্য অপেক্ষিত মান। মউত কাসিন কুল্লু নাসিন শারিবুত, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সকলেই তো মরে যাব। রবের কাজ যদি আমরা করে যাইতে পারি, রব সম্পর্কে যে দিন প্রশ্ন করা হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমি তো তারই প্রশংসা করেছিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আমার আল্লাহ, যিনি রহমান, যিনি করুণাময়, অত্যন্ত দয়ালু, যিনি শেষ দিবসের বিচারালয়ের মালিক, যিনি আমাদেরকে বিচার করবেন, যিনি আমাদেরকে জিন্দা করবেন, মাটির মধ্যে আমাদেরকে শোয়া। সবাই পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের শেষ ঠিকানাই হলো এই মাটি। আবার এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ আমাদেরকে জীবিত করিয়া একটা দিবসের ব্যবস্থা করবেন। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলেন আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান, সেদিন সত্যিকারের বিচারালয়ের মালিক হবেন দয়াময় আল্লাহ। মুমিনদের জন্য বিচারটা হবে সহজ, কাফের বেঈমান মুনাফিকের জন্য বিচারটা হবে কঠিন। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আহারে বেঈমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, এদের জন্য বিচারটা কঠিন হবে। আজকে টুপিওয়ালা মুসলমানের অভাব নাই, দাড়িওয়ালা মুসলমানের অভাব নাই, কোরবানি আসলে গরু জবাই করনেওয়ালা মুসলমানের অভাব নাই।
কিন্তু ফজরের সময় মসজিদে গেলে দেখা যায় ইমানদারের খবর নেই। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা জোরা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বলেন না বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী নরেশ্বরদী মধ্যপাড়া সিরাজুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 18 নভেম্বর 2024। মুফতি সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল কাদের সাহেব, মুফতি সম্মেলনে উপস্থিত আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ান আযম, সামনে উপবিষ্ট কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দারত অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত মা ও বোনেরা, সকলে সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকর ও সুজুদ, যে মহান রব আমাদেরকে আরামের ঘুম হারাম করে কোরআনের মজলিস, আল্লাহ ওয়ালাদের সুহবতে, কোরআন ও সুন্নাহর সহবীতে ইখলাসের সামান্য কিছু কথা আমাকে বলবার জন্য, আপনাদেরকে শ্রবণ করার মতন হিম্মত, তৌফিক, ধৈর্য ধরে বসার মতন সুযোগটুকু যে মনিব করে দিয়েছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে সকলে মুহাব্বতে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা, আফতাব নবুওয়াত ফখর মওজুদাত, সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতে কিবরিয়া নবী, নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহর মহাব্বতে, রাসূলের ভালোবাসা নিয়ে কোরআন ও হাদিসের কথাগুলো শ্রবণ করার জন্য যারা ঘর ছেড়েছি, বিছানা ছেড়েছি, একটু মহাব্বতে আমার সাথে আওয়াজ দিয়ে বলুন, মাহফিলে বসলে আমাদের কল্যাণ হবে নাকি রাস্তাঘাটে দাঁড়িয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, দোকানপাটে দাঁড়িয়ে থাকা, হ্যাঁ অযথা বিড়ির পিছনে সময় দেওয়া, পান জর্দার পিছনে সময় দেওয়া? মাহফিলে আসলে, এখানে বসলে খুশি হবেন কে? একটু আস্তে করেন, বেশি জোরে কইলে যদি আবার কেউ শুনে ফেলায়। একটু মহাব্বতে বলেন, এখানে বসলে খুশি হবেন কে? মাশাআল্লাহ। আমরা চেয়েছেন কে হঠাৎ? আল্লাহর মহাব্বতে, আল্লাহর নাম মায়ার সুরে। মারে যখন কে মায়া করে ডাক দেয়, মার কলজা ভরা আবেগ প্রকাশ করে, দৌড় দেয়, করে কি হয়েছে বাবা? আর এমন জোরে একটা ধমকদার ডাক দিচ্ছেন, এটাও কিন্তু মা বুঝে। কতক্ষণ ঠিক না? আল্লাহর সাথে মহাব্বত রেখে আবারও বলেন, রাস্তা ঘাটে, দোকান পাটে দাঁড়িয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, বিড়ি, পান, জর্দা, বুট নিয়ে ব্যস্ত থাকলে খুশি হবেন কে? হেতো আল্লাহ বলে, শয়তান কে খুশি হবে? জোরে কর।
আমরা কি আল্লাহকে খুশি করার জন্য মাহফিলের ব্যবস্থা করছি না শয়তান রে? তাহলে যারা ওইদিকে দাঁড়ায় আছে, যাদের কাজ নাই, অনর্থক, এরা হলো শয়তানের অনুসারী। এরা শয়তানকে খুশি করার জন্য ওইখানে দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু জোরে কোন যেন এদের কানে আওয়াজটা যায়। এখন তো ফুলাফেনে ব্লুটুথ লাগে রে কান, ঠেডা পড়লো শুনে না। রেল লাইন দিয়ে হাঁটে, দুই কানো দুইটা ট্যাবলেট ঢুকাই থুইছে। এত বড় ট্রেন, কি জোরে যে একটা হরেন দিছে, শুনে না। ট্রেন করে সব জায়গা বাহাদুরি দেখো, আমার লোক করে ফেসা ফেলায়। কথা কোন ঠিক কিনা? তো আমরা আল্লাহকে খুশি করার জন্য এখানে আসছি, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াত মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে লক্ষ্য করে যে কোরআন নাজিল করেছেন। কোরআনের এই আয়াতকে অনুসরণ করে কেউ যদি এই আয়াতকে মেনে চলে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে কল্যাণ দান করবে, আখিরাতেও চিরমুক্তির জায়গা জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী একজন, আমাদের আসমানি কিতাবও এক, আমাদের কেবল সকলের এক। আমাদের মৃত্যুর পরে দুনিয়া থেকে চলে যাওয়ার রাস্তাও এক। মার গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করেছি, আসার পদ্ধতিও আমাদের সকলের, কি বাবারা কথা বলেন এক কিনা? একজন কইতেছে, হুজুর আগে তো সবাই ঠিক আছে, নর্মাল ডেলিভারি হইতো, তখন তো সিজার বাড়িয়েছি, তো পদ্ধতিতে এক হইল না। আমি বললাম, সিজারে হোক আর নর্মাল ডেলিভারিতে হোক, বাবার পেট থেকে তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় না, মার পেট থেকেই তো পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? আমরা এই দুনিয়াতে আসছি ক্ষণস্থায়ী একটু সময় দুনিয়াতে থাকার জন্য। এই সময় যখন আমাদের সকলের ফুরিয়ে যাবে, আমরা সকলেই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। দুনিয়াতে মার গর্ভ থেকে আমাদের আসার একটা সিস্টেম আছে, কিন্তু যাওয়ার সময় কে আগে যাবে আর কে পরে যাবে, কোন সিস্টেম আছে? কোন সিস্টেম নাই। আল্লাহর সিস্টেমই বড় সিস্টেম। আল্লাহ যখন চাইবে, যেইভাবে চাইবে, তাকে ওইভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যখন আমাদেরকে শুইয়ে দিবে, আমরা সকলেই জানি যে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার যে প্রশ্ন করা হবে, একটু মহাব্বতে বলেন, যে প্রশ্ন আমাদেরকে করা হবে, আমরা প্রশ্নও জানি, উত্তরও জানি। যদি বলা হয় তোমাদের রব কে, বলেন আমাদের রব কে? এখন আমরা সবাই জানি যে আমাদের রব আল্লাহ। কবরের জগৎটা এক ভিন্ন জগৎ, যেই জগতে যাওয়ার পর মানুষ চাইলেই কথা বলার শক্তি তার থাকবে। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার মায়া ত্যাগ করি যখন আমরা পরকালে চলে যাব, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কি? দুনিয়াতে আমরা কিন্তু সবাই বলছি আমাদের রব আল্লাহ। যে নামাজ পড়ে না, রবের হুকুম মানে না, সেও বলে আমার রব আল্লাহ। রমজান আসলে যে রোজা রাখে না, তাকেও যদি জিজ্ঞেস করেন আপনার রবকে, সেও বলবে আমার রব আল্লাহ। আপনাদের এই অত্র অঞ্চলের পর্দার আড়ালের মা বোনেরা জানা, ইসলাম ধর্ম গ্রহণ করে চলে, তাদেরকে যদি প্রশ্ন করেন, যে মেয়েটা পর্দা করে না, যার
আদর্শ আখলাক চরিত্র হলো দুনিয়ার নায়ক নায়িকাদের আদর্শ। পর্দার বিধান জানার পর পর্দা করে চলে না, তাকে যদি জিজ্ঞেস করেন মা তোমার রব কি, সেও বলবে আল্লাহ। যার উপর হজ করা, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ হয়েছে, তাকে যদি প্রশ্ন করো ভাই তোমার রব কি, সেও বলবে আল্লাহ। যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না, তার ধন সম্পদ কমে যাবে, এই চিন্তা চেতনা তার মধ্যে কাজ করে। ওই ধনাঢ্য ব্যক্তিকে যদি বলেন ভাই তোমার রব কে, সেও বলবে আমার রব আল্লাহ। দুনিয়াতে সবাই তার যার যার দিমাগ খরচ করে রবের পরিচয়, রবের কথা সবাই বলে দেয়, কিন্তু মৃত্যুর পর কবরে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার রব কি, ওই আল্লাহর বান্দা তার হায়াতের জিন্দেগিতে যখন থেকে তার উপর ইসলামের বিধান গুলা ফরজ হয়েছে, নামাজ যখন থেকে ফরজ আইন হয়েছে, ওই দিন থেকে আল্লাহর বান্দা যদি নামাজ না পড়ে, আল্লাহর বান্দা যদি হজ না করে, যাকাত না দেয়, আল্লাহর বান্দা যদি রমজানের সিয়াম পালন না করে, ওই দিন কিন্তু বেনামাজি হয়ে মৃত্যুবরণ করার কারণে কবরে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, সে কিন্তু উত্তর দিতে পারবে না। এখন আপনারা প্রশ্ন করবেন কেন উত্তর দেওয়া যাবে না? আপনাদেরকে যদি একটা ছোট্ট দৃষ্টান্ত দেয় তাহলে সহজে বুঝে যাইবেন। আপনাদের এই মাধবদী এলাকার মধ্যে প্রাইমারি হাই স্কুল, এরপরে কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রতিটা শিক্ষালয়ের মধ্যে কিন্তু একটা সূচিপত্র আছে, পড়ালেখার পাঠ্য বই আছে, আছে না নাই? 1 বছর কোর্স, 1 জানুয়ারি থেকে আরেক ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত একটা ক্লাসের মধ্যে ক্লাস করবে, এর মধ্যে 3টা পরীক্ষা হবে। আল্লাহর বান্দা 1 বছরের মধ্যে একদিনও সে পাঠশালাতে যায় নাই, সে কিতাব পড়ে নাই, বই পড়ে নাই, শিক্ষকের দর্শের মধ্যে বসে নাই, তালিম নেই নাই, কিন্তু সে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য যখন পাঠশালাতে ঢুকছে, এবার শিক্ষক তার হাতে একটা প্রশ্নপত্র ধরিয়ে দিলেন। 5টা প্রশ্ন ওই জায়গার মধ্যে দেওয়া, যে কোনো 3টা দিতে পারলে সে সফল, সে উত্তীর্ণ হয়ে যাবে, পাস হয়ে যাবে। কিন্তু সারা বছর সে কোনোদিন কোনো সাবজেক্টে লেখাপড়া করে নাই। এর যুবক ভাইয়েরা দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করেন। 1 বছরের মধ্যে সে একদিনও পাঠশালাতে যায় নাই, তার পাঠ্যসূচির বইয়ের কোনো লেখাপড়া সে করে নাই। প্রশ্ন উত্তর যখন সামনে আসবে প্রশ্নপত্র, সে তখন তাকায় দেখবে 1 নাম্বার আমি এটার আনসার জানি না, 2 নাম্বারও জানি না, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আনসার জানি না। মনের অজান্তে হাতের কলম দাঁতের চিপাই দিয়া কামড়ায়, আর মাথা নেড়ে আফসোস করে বলে আহারি, যদি আমি 1 বছর পাঠশালাতে গিয়া নিয়মিত পাঠ্যসূচির বইয়ের লেখাপড়া করতাম, তাহলে আমার প্রতিটা আনসার দিতে সহজ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ, প্রতিদিন 5 বার মুয়াজ্জিন আমাদেরকে আল্লাহর হুকুম পালন করার জন্য আহ্বান করে। এই যে আপনাদের মসজিদ আজান হয় কি হয় না? একটু কথা কন না, হয়নি আজান? আজান হয়, আমরা শুনি কিনা? শুনি। আজানের ধ্বনি আমাদের কানে যায়, কিন্তু আজানের গুরুত্ব আমাদের মধ্যে নাই। এই যে আমাদের হাতের মধ্যে মোবাইল ফোন আছে না নাই? সবাই কিন্তু ছোট আর বড় মোবাইল চালায়। যদি আপনার কাছে দুনিয়ার কোন চেয়ারম্যান দৈনিক যদি 5টা কল দেয়, আপনার মাথা গরম, আহারে চেয়ারম্যান কেন জানে আমাদের স্মরণ করছে। কথা কোন ঠিক কিনা? আপনি ঘুমাইছিলেন, ঘুম থেকে ওইটা যখন 5টা মিস কল পাইবেন, তাড়াতাড়ি কলটা ব্যাক করবেন। কেন জানেন? চেয়ারম্যানের গুরুত্ব আপনার কাছে আছে। আল্লাহর ঘর মসজিদ থেকে ফজরের সময় আজান হয়,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ কেমন বড়? আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর ঘর মসজিদ থেকে মুয়াজ্জিন তোমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। এরে যুবক ভাই, দৈনিক 5 বার তোমাকে আহ্বান করে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য। 5 বার তোমাকে আহ্বান করে আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য, কিন্তু তোমার কাছে নামাজের গুরুত্ব নাই। ছাত্র যেরকম ভাবে পাঠশালাতে ভর্তি হয়েছে কিন্তু ক্লাস করে নাই, পাঠ্য বই খুলে লেখাপড়া করে নাই, পরীক্ষার হলে যাওয়ার পর ওই ছাত্র যেরকম আফসোস করবে, আহারে যদি নিয়মিত ক্লাস করতাম তাহলে তো আনসার দিতাম, আমি সফল হয়ে যেতাম। এটা হলো দুনিয়ার দৃষ্টান্ত, এটা হলো দুনিয়ার একটা উদাহরণ। যেই মুমিন ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর মাগরিব এশারের সালাত আদায় করে না, আল্লাহর সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, হে গোলাম রবের পরিচয়টা দাও। ফজরে তুমি সাজদা করো নাই, জোহরে তুমি সাজদা করো নাই, আসর মাগরিব সাজদা করো নাই, আমার আল্লাহর হুকুমগুলা পালন করো না। ওই দিন চাইলেই কিন্তু রবের পরিচয়টা তুমি দিতে পারবে না। এরা যুবক আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দেগিতে কবরে যাওয়ার পর ফেরেশতা যখন রবের পরিচয় চাইবে, রবের হুকুমের সাথে তোমার সম্পর্ক নাই, রবের হুকুমের সাথে বান্দা তোমার কোনো সম্পর্ক নাই, মহাব্বত নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, হালাল খাও নাই, হারাম ছাড়ো নাই। এরা আল্লাহর বান্দা, প্রথম প্রশ্ন যখন তুমি দিতে পারো না, কবরটা তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্মীয় ভাবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ধর্মীয় বিধান অনুযায়ী তার জীবনটা চলে নাই, কিন্তু মন গড়া মতে যখন যা মন চাইছে কিছু মানছে, আবার কিছু মানে নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলেন তাহলে কি তোমরা আমার কোরআনের কিছু মানো আর কিছু মানো না? এর নবীর উম্মতের দল, মন চাইলে আমরা কোরআন মানি, মন চাইলে আমরা কোরআনটা ছেড়ে দেই। এইভাবে কিন্তু আমাদের ধর্ম চলতেছে, অথচ ধর্মীয় ভাবে এমন ভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা, যারা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান আনছো, এক আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানি না, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা দাখিল করো। এই যুবক ঘুমায়ো না, আমি আপনাদেরকে প্রশ্ন করি, কারো মন চাইছে জুমার নামাজ পড়ছে, কারো মন চাইছে লাইলাতুল বারাত শবে বরাতে মসজিদে আসছে, কারো মন চাইছে ঈদের দিন শুধুমাত্র ঈদগাহে আসছে। বান্দা সারা সপ্তাহ শনি থেকে বৃহস্পতিবার নামাজ পড়ে নাই, এটা মন গড়া মতে নামাজি, কথা বল ঠিক কিনা?
এটা মন চাইছে, নফসের পূজা করছে। শনিবারে 5 ওয়াক্ত পড়ে নাই, রবিবারে 5 ওয়াক্ত পড়ে নাই, সোমবারে 5 ওয়াক্ত পড়ে নাই, মঙ্গলবারে 5 ওয়াক্ত পড়ে নাই। এরে আল্লাহর বান্দা বুধবার বৃহস্পতিবার 5 ওয়াক্ত পড়ে নাই। আল্লাহর বান্দা জানুয়ারি মাস নামাজ পড়ে নাই, ফেব্রুয়ারি পড়ে নাই, এইভাবে 12টা মাস নামাজ পড়ে নাই। আল্লাহর বান্দা চলতে চলতে 40টা বছর কাটায় গেছে, 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এমন মুসলমানকে আপনাদের মাদক দিতে আছে? একটু থাকলে আওয়াজ দিয়ে কন্যা আছে না নাই? আজকের মাহফিল এমন শ্রোতা আছে, আজকের মাহফিলে এমন শ্রোতা আছে, নামাজ ভাল লাগে না কিন্তু হুজুরের ওয়াজ মাশাআল্লাহ সেই লাগে। হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ানটা মোবাইলে বাজায়, আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির বয়ান তার মোবাইলের মধ্যে বাজে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুল আলিয়া ওনার বয়ানটাও শুনে, জুনায়েদ আল হাবিব ওনার বয়ানটাও শুনে কি ভাল লাগে। টেলিভিশন ঘরের মধ্যে লাগায় রাখে, হুজুরের ওয়াজ চলে, চাষচালের মধ্যে লাগায় রাখে, হুজুরের ওয়াজ চলে, আবার ল্যাংটা বেটের নাইসও চলে। কথা কই না, অবাস্তব না বাস্তব কথা? আমার ভাইয়েরা, তাহলে হলো মন করা মতে আমরা নামাজ আদায় করি। সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা কার বিধান? আল্লাহর বিধান। নামাজটা তো আমার নফস অনুযায়ী পড়লে চলবে না রে মুমিন। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সবকিছু কার জন্য? জোরে কোন, একটু মায়া লাগে বলেন না কার জন্য? রব বলে 5 ওয়াক্ত নামাজ আদায় কর, নফস বলে ফজরের সময় ঘুমায় থাক। মুয়াজ্জিন মসজিদের মধ্যে এলান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের মসজিদে হয়নি আযান? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে মুমিন জান্নাত তোমার ঠিকানা। ঠিক না? আরে কবরে চলে গেলাম, আপনাদের প্যান্ডেলের আশেপাশে কত মুসলমানের কবর, ওই মুসলমানকে নিজের হাতে মাটি দিয়া দাফন করছেন। বাজান আপনার জন্য তো ওই কবরটারে অপেক্ষা করতেছে। কখন মরবেন, কোন সময় মরবেন আমরা জানি না। একটু মহাব্বত বলেন না আমাদের মৃত্যুটা কখন হবে জানেন কে? কবর ভাই, আল্লাহর নবী বলেন কবর মানুষের প্রথম ঘাঁটি। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই কবরটা আমাদের সকলের জন্য অপেক্ষিত মান। মউত কাসিন কুল্লু নাসিন শারিবুত, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সকলেই তো মরে যাব। রবের কাজ যদি আমরা করে যাইতে পারি, রব সম্পর্কে যেদিন প্রশ্ন করা হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমি তো তারই প্রশংসা করেছিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন।
সমস্ত প্রশংসা আমার আল্লাহ, যিনি রহমান, যিনি করুণাময়, অত্যন্ত দয়ালু, যিনি শেষ দিবসের বিচারালয়ের মালিক, যিনি আমাদেরকে বিচার করবেন, যিনি আমাদেরকে জিন্দা করবেন, মাটির মধ্যে আমাদেরকে শোয়া। সবাই পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের শেষ ঠিকানাই হলো এই মাটি। আবার এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ আমাদেরকে জীবিত করিয়া একটা দিবসের ব্যবস্থা করবেন। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রহমান, সেদিন সত্যিকারের বিচারালয়ের মালিক হবেন দয়াময় আল্লাহ। মুমিনদের জন্য বিচারটা হবে সহজ, কাফের বেঈমান মুনাফিকের জন্য বিচারটা হবে কঠিন। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আহারে বেঈমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, এদের জন্য বিচারটা কঠিন হবে। আজকে টুপিওয়ালা মুসলমানের অভাব নাই, দাড়িওয়ালা মুসলমানের অভাব নাই, কোরবানি আসলে গরু জবাই করনেওয়ালা মুসলমানের অভাব নাই। কিন্তু ফজরের সময় মসজিদে গেলে দেখা যায় ইমানদারের খবর নেই। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা জোরা কর? চৌকরি পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বলেন না বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এইগুলা ভাল লাগে না, ওই চাষটলা বৈশা বৈশা দ্বীপ জলের ডায়লগ মুখস্থ করে। কথা কোন ঠিক কিনা? খাইছি তোরে, বন্ধু বন্ধুরা দেখলে খাইছি তোরে, এটা আসলে হেয়ার ডায়লগ, এটা হলো ডিজলের ডায়লগ। কথা কোন ঠিক কিনা? আরে আমি এই যে বললাম, এই যে গজল বললাম, গজল, এই যে গজল ইসলামী সঙ্গীত, এটা তো অবাস্তব কোনো কথা না, বাস্তব কথা নাই, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া وهم عن الآخرة هم غافلون। সবাই মিলে একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, পার্থিব জীবনের ভালো মন্দ কোনটা করলে আমাদের ভালো হবে, কোনটা করলে আমাদের খারাপ হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। কথা কোন ঠিক কিনা? আমার বাজারে যখন মাছ কিনতে যাই, মাছের কান আলগি দিয়া দেখি মাছটা ভালো না খারাপ। কথা কোন ঠিক কিনা? দুধ কিনতে যাই, হাতের মধ্যে আঙ্গুল দিয়া এক ফোঁটা দুধ লাগায়া দেখে গড়ায়া পরে কিনান এক জায়গায় আছে, যেটা অটোমেটিক গড়ায়া পরে কোনা ভুইরার দুধে বেজাল আছে। কথা কোন ঠিক কিনা? আমরা ট্রাই করি না? দুধ ট্রাই করি, তেল ট্রাই করি, সব জিনিস আমরা যাচাই করি। যেই দিন পীর তোমার জন্য কোনো কাজে আসবে না, ওই দিনটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে। আল্লাহ ওই দিনের বর্ণনা দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহ। যেই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া আবি, মা বাবা সন্তানের যেই দিন পরিচয় দিবে না, ওই দিনের বিষয়টা একটু চিন্তা করো বান্দারে। ওই দিন যদি একবার কেউ ফেল করে ফেলে, ওই দিন যদি কেউ ঠকে যায়, দুনিয়াতে নির্বাচন হইলে আবার জিতার জন্য, তার জন্য আবার পরের বছর 5 বছর নির্বাচনের ব্যবস্থা আছে। এইবার না পারিলে আরেকবার চেষ্টা করবে বিজয়ী হওয়ার জন্য। কিন্তু আল্লাহ যেদিন আমল নামা দিয়া বলবে, গোলাম
আল্লাহ যেদিন আমলনামা হাতের মধ্যে দিয়া বলবে ইকরা পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কি করছো তোমার হায়াতের জিন্দেগিতে, তোমার নফসের ধারণায় পড়ে যা যা করেছো প্রত্যেকটা বিষয় তুমি আজকে পড়ো। গোলাম, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর হুকুম পালন করবে আর আমার রাসূলকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर घीर लाज़िम ताबयाबी ऐ प्रसार। নবীর সুন্নতকে যারা ইত্তেবা করবে, নবীকে যারা অনুকরণ করে চলবে, আল্লাহ বলেন গোলাম আমার হুকুম পালন করার পাশাপাশি আমি নবীর সুন্নতের টুপি যারা মাথায় দিবে, আমার নবীর সুন্নতের দাড়ি যারা লম্বা করবে, আমার নবীর সুন্নতের পোশাক যারা পরিধান করবে, আমার নবীর সুন্নতের মিসওয়াক যারা ব্যবহার করবে, আমার নবীর সুন্নতের ডিলা কুলুক যারা ব্যবহার করবে, আমার নবীর সুন্নাহ অনুযায়ী ঘর থেকে বাহির হওয়ার সময় যারা ডান পা দিয়া বাহির হবে, আমার নবীর সুন্নাহ অনুযায়ী যখন কেউ বাম পা দিয়া ঘরের ভিতরে প্রবেশ করবে, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়া প্রবেশ করবে, মসজিদ থেকে বাহির হওয়ার সময় আমার নবীর সুন্নাতকে অনুসরণ করে বাম পা দিয়া বাহির হবে। আমার নবীকে ইত্তেবা করে বাথরুমে প্রবেশ করার সময় বাম পাটা আগে ঢুকাইবে, বলে এটা তো আমার মদিনার নবীর সুন্নাহ। আবার বাথরুম থেকে যখন বাহির হবে ডান পাটা দিয়া আগে বাথরুম থেকে বাহির হবে, রাস্তা দিয়ে হাইটা বাজারে যাবে, আল্লাহর বান্দা ডান পাশ দিয়ে হাঁটবে, এক মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম দিবে। এইভাবে যখন আল্লাহর বান্দা খাবার খাইতে বসবে, দস্তরখানা বিছাইবে, প্রতিটা সুন্নতকে জিন্দা করবে। নবী আবার বলেন উম্মত আবু বকর আমার কাছে ঈমান আনছে, আমার চোখ দিয়া দেখছি, ওমর আমার কাছে আসছে, আমার দেইখা ঈমান আনছে, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমার ভাইরা এরা ঈমান আনছে, এরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার ভাইরা এরা তো আমার দেখা ঈমান আনছে, তোমরা তো আমার দেখো নাই, কিন্তু ১৫০০ বছর পর এই মাধবদীর জমিনে যারা টুপি মাথায় দিলা, দাড়ি লম্বা করলা, মেসওয়াক ব্যবহার করলা, নবীর সুন্নতটা জিন্দা করলা, কবরে যাওয়ার পর ফেরেশতা যখন প্রশ্ন করবে তোমার নবীকে, ওমান নবিয়ুকা, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, নবীর সুন্নাহ যারা মানবে এরা বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সুবহানাল্লাহ। আর যারা আর্জেন্টিনার মেসির গেঞ্জি পরছো, আর যারা নেইমারের গেঞ্জি পরছো, সালমান খানের জ্যাকেট গায়ে দিলা, ওই শাহরুখ খানের কেপ যারা পরলা, দুনিয়ার নায়ক গায়ক নায়িকাদের পোশাক যারা খরিদ করে গায়ের মধ্যে জড়াইলা, আল্লাহর কসম নবীর আদর্শ অনুযায়ী না চলার কারণে, আল্লাহি আল্লাহর কসম, যুবক তোমার পায়ে ধরে বলি, এই জমিনের মধ্যে কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, প্রশাসনের চাকরি করে, পুলিশ র্যাব আর্মি বিডিআর ডক্টর ইঞ্জিনিয়ার অভাব নাই, মাথায় টুপি পরে চেহারায় নবীর সুন্নতের দাড়ি, আজান হলে মসজিদে চলে যায়, আছে না নাই?
বলেন যুবক তুমি কেন পারবা না? এই এলাকার মধ্যে নরেশ্বরী এলাকার মধ্যে এমন যুবকের অভাব নাই। যুবক তোমাদের ভাইয়েরা বলি নামাজটা ধরো, নবীর সুন্নতের মালাটা গলায় দাও। 3 নাম্বার প্রশ্ন, 3টা প্রশ্ন যদি আল্লাহর হুকুম মানো তাইলে আল্লাহর হুকুম মতে তুমি উত্তর দিতে পারবা রব্বি আল্লাহ। সুন্নাহ যদি মানো নবীর পরিচয়টাও দিতে পারবা। ইসলাম ধর্ম অনুযায়ী যদি চলো তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী চললে ধর্মের বিষয়টাও তুমি আনসার দিতে পারবা। না পারলে কিছুই উত্তর দিতে পারবা না, ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যাইতে চাই কে চাই না? কারা কারা চাই? নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আস্তে কোন কে লিখে কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, ওয়াজ মাহফিল যেখানে, দোকানপাট যেখানে, বিড়ি টানা যেখানে, লিল্লাহে তাকবীর, কোরআন মাহফিল ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি আল্লাহ কবুল করে বলেন আমিন। এই যে কোরআনের মাহফিল, এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে নরেশ্বরী মধ্যপাড়া সিরাজুল উলুম মহিলা মাদ্রাসার। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় সম্পর্কে, ধর্ম সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে, ধর্মের পরিচয় দাও। একমাত্র ইসলাম ধর্মই হলো আমাদের ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম। কথা কোন ঠিক কিনা? এই ধর্মীয় কোরআন, ধর্মীয় শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আমাদের ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিখাই, মাদ্রাসার দরকার আছে না নাই? কথা বলেন, মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় যদি নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াইতে চাই, মাদ্রাসা না থাকলে কোথায় পড়াবেন? মেয়েটা পর্দা বোঝে না, ছেলেটাও পর্দা বোঝে না, নামাজের নিয়ম কানুন জানে না। এই মহিলা মাদ্রাসায় যদি মেয়েটারে 5টা বছর পড়াইতে পারো রে আব্বা, আল্লাহর কসম তুমি মহিলা গেলে সন্তান কোরআন পড়বে, সূরাতুল ইয়াসিন পড়বে, আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণা কমায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সবাই বলেন না, মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে না নাই? মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হয়, নবীর হাদিস পড়ানো হয়। এই মাদ্রাসাটা টিকে থাকলে এখান থেকে যত ছেলে মেয়ে কোরআন হাদিসের লেখাপড়া করে বাহিরে যাবে, হ্যাঁ, যতদিন পর্যন্ত আল্লাহর বান্দা হাফেজ হবে, আলেমা হবে, যতদিন পর্যন্ত আমল করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, ও আল্লাহর বান্দারা, নবী বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা আও সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা'u বিহি আও ওয়ালাদিন সালিহ। আল্লাহর নবী বলেন মানুষ মরে যাওয়ার পর তার সব ইবাদতের রাস্তা বন্ধ হয়ে যায়, 3টা রাস্তা খোলা থাকে। সুবহানাল্লাহ।